আজকে সবাই সব বলে ফেলছে, এখানে আপনার ভাই আপনার এখানকার নমিনেশন প্রার্থী উনি সব বলে ফেলছেন অলরেডি কিভাবে কি করবেন আপনারা। আপনাদের সবার মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট মতবিরোধ আছে, আমি চাই সেগুলি সবাই ভুলে এখন কাজ করেন এবং আমি যেন আপনাদের জন্য পরবর্তীতে কাজ করতে পারি। এখন মহিলাদের যে মূল্যায়ন করা হচ্ছে, যেভাবে করা হচ্ছে, বাড়ি বাড়ি যেতে হয় আপনাদের দরকার, পরবর্তীতে যেন ভাইরা এটা মনে রাখে এবং আপনাদের এই মূল্যায়নটা করে, এটার জন্য আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি। আচ্ছা, শেষ করছি। ছোটবেলা থেকে সবাই দেখে আসতেছেন, এখানে সবার সাথে কোনো না কোনো স্মৃতি আছে, কারো কাঁধে করে, কারো বাইকে করে এলাকা অনেক ঘুরে বেরিয়েছি আমি। তো আব্বু যা বলেছে, আমার বোন যা বলেছে, তুহিন কাকা, শামসুল কাকা, জাহাঙ্গীর কাকা, পেয়ারা আন্টি, সবাই যা বলেছে, তারপর এখানে নাজমা আন্টি, তাহমিনা আন্টি, সালেহা আন্টি, তো তাদের উপরে এখানে বলার আর কিছু নাই। তারা আপনাদের সবাই, আপনারা অনেক বছর ধরে এখানে রাজনীতি করে আসতেছেন, আমার বাবার সাথে রাজনীতি করে আসতেছেন, শুধু এই ইলেকশনে, অনেক ইলেকশনে আপনারা তাদের সাথে কাজ করে আসছেন। তো আমার থেকে ভালো আপনারাই বলতে পারেন যে ইলেকশনে জিততে হলে কি করতে হবে আমাদের সবাইকে। তো আমার বোন যেটা বললো যে ঐক্যবদ্ধভাবে আমাদের সবাইকে কাজ করতে হবে, শুধু আমার বাবার জন্য না, দলের জন্য, দেশের জন্য আমাদের কাজ করতে হবে। তো এটা মাথায় রেখে ইনশাআল্লাহ আমরা কাজ করব। যতটুকু পারি, আমরা যতটুকু পারি 100%-এর বেশি আমাদের দিতে হবে। এখানে আমাদের যে জিতবো আমরা, এটা চিন্তা করে বসে থাকলে আমাদের হবে না। এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন হবে এবং এখানে একটা মাইল ফলক বিজয় যদি আমরা নিয়ে আসতে পারি, এটা একটা ঐতিহাসিক বিজয় হবে আমাদের সবার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই একসাথে মিলে আমরা কাজ করব। এই নির্বাচনটা সবার গুরুত্বপূর্ণ, বহু কষ্ট আমরা করেছি, কষ্ট লাঘব হবে বিজয় যখন আমরা অর্জন করতে পারবো। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যখন আমরা একটি বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র, মানবিক রাষ্ট্র, উন্নত রাষ্ট্র আমরা বানাতে পারবো, এই ওয়াদা নিয়ে, অঙ্গীকার নিয়ে কাজ করবেন। আপনাদের মহিলাদের যে সাপোর্টগুলি আমরা দিব বলেছি, এটা ঘোষণা দিয়ে আর দেওয়া যাবে না, শিডিউল হয়েছে। এই মাসে আমরা ফ্যামিলি কার্ডগুলি আরো ব্যাপক ভিত্তিক দিব। এইটা আপনাদের কেন্দ্রের মাধ্যমে যোগাযোগ রাখবেন, ওইখানে দিব আমরা। ফ্রি ট্রিটমেন্ট যেটা গুজরাটে চলতেছে, এটা এখানে যারা আছে সবাই এখানে পাঠাবেন, করবে। অন্যান্য সুবিধা অসুবিধাগুলি দেখবো। মহিলাদের মধ্যে আরো যখন সময় বাড়িয়ে আপনারা কাজ করবেন, তাদেরকে যে সাপোর্ট লাগবে এটা আমাদের মাথায় আছে। আপনারাও কাজ করেছেন, আমরাও কাজ করেছি। অন্যান্য বিষয়গুলি, স্কুল, মসজিদ, মাদ্রাসা এবং গির্জাগুলিতে আমরা ব্যাপকভাবে সাহায্য করছি। ব্যাপক অর্থনৈতিক বিষয় সেখানে জড়িত। আমরা কম্বল দিব, অনেকগুলো এনেছি। তারপর ধরেন আমাদের শাড়ি আর অন্যান্য জিনিসগুলি আমরা মহিলাদের মাধ্যমে দিব।